রাতের নিস্তব্ধতা হঠাৎ ভেঙে দেয় একের পর এক বিস্ফোরণের শব্দ। আগুনের ঝলকানি আর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে রিয়াদের কূটনৈতিক এলাকায়। লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়ে ড্রোন হামলায় কেঁপে ওঠে সৌদি আরবের রাজধানী। সোমবার দিবাগত রাতে সৌদি আরবের রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও বিদেশি কূটনীতিকদের আবাসন রয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। গভীর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 1 ঘন্টার ব্যবধানে অন্তত 3 দফা হামলা হয়। সাইরেনে কেঁপে উঠেছে তেল আবিব, হাইফা, জেরুজালেম। শহর জুড়ে বাংকারে ছুটছে হাজারো মানুষ। রাস্তায় নেমেছে আতঙ্কের ছায়া। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গভীর রাতে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। দক্ষিণাঞ্চল জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশের সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালানো হয়। ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কাতার, কুয়েত, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। তেহরান লড়াইটা তো আসলে বিস্তৃত হয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টি? না, আপনার এই যুদ্ধটা একটা ক্রিটিক্যাল যুদ্ধে পরিণত হবে। কারণ আমেরিকা যখন কোনো যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে, আমেরিকার যে ওয়েস্টার্ন এলিয়েন্স আছে, ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে যারা আমেরিকাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকে, তারা আমেরিকার কথায় আপনার হলো যে যুদ্ধে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে ইংল্যান্ড, ফ্রান্স, এগুলো এই রাষ্ট্রগুলো আপনার সবসময় আমেরিকার সাথে কাজ করবে, আমেরিকান অ্যাক্টর হিসেবে কাজ করবে।